বিসমিল্লাহির রহমান রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও ভালো আছি। তাই চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমি শেয়ার করব আমার কিচেন থেকে ছোট্ট এই কিচেনটা কিভাবে গুছিয়ে নিলাম, পরিষ্কার করে গুছিয়ে নিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আসলে বর্তমান যে সময়টা যাচ্ছে, এই সময়টা কিন্তু অনেক ব্যস্ততা। প্রতিটা গৃহিণীর কিন্তু ব্যস্ততার মধ্যেই কেটে যাচ্ছে অনেক ছোট দিন। সংসারের কাজকর্ম করতে করতেই কিন্তু চলে যাচ্ছে কিভাবে সময়গুলো। আর তাই কিন্তু নিয়মিত ভিডিওগুলো আপলোড করা হয় না, নিয়মিত অ্যাক্টিভ থাকা হয় না। তো তারপরেও চেষ্টা করি ভিডিও আপলোড করার, নিয়মিত থাকার। আর সেটাই কিন্তু আজকে একটু চেষ্টা করলাম। আমার এই ছোট্ট কিচেনটা পরিষ্কার করতেছি, কীভাবে খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি আমার রাইস কুকার আর ম্যাজিক চুলাটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি। তো এগুলো তো আমাদের দৈনন্দিন জীবনের প্রতিদিনেই ব্যবহারে আমরা করে থাকি, প্রতিদিন এই জিনিসগুলো আমাদের লাগে। তো সেরকমভাবে কিন্তু খুব সময় ধরে আমরা কিন্তু এই কাজগুলো প্রতিদিন করতে পারি না। তো আজকে ক্যামেরাটা অন করে সেটা একটু চেষ্টা করলাম যে পুরো কিচেনটা যেন সুন্দরভাবে একটু গুছিয়ে নিতে পারি। আর সেটাই আপনাদের সাথে একটু তুলে ধরলাম। আসলে দেখানোর মতো কোনো কিছু নেই, তারপরেও সাদামাটা জীবন আমার, এটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। আর আমি বরাবরই কিন্তু মাটির চুলাতে রান্না করি। আমার আরেকটা রান্নাঘর আছে, আমি কিন্তু সেখানে রান্না করতে বেশি পছন্দ করি। আর এখানে কিন্তু খুব কমই রান্না করি। তো এমনি হালকা পাতলা নাস্তা বা অন্য কিছু সেগুলো কিন্তু করতে হয় সব সময়ই। আর মেইন যে আমার রান্নাটা সকালবেলা আমি করে নিই, সেটা কিন্তু আমি আমার রান্নাঘরের চুলার মধ্যেই কিন্তু করি। আর বাকি যে সারাদিনে যে কাজগুলো আরও থাকে, সেই কাজগুলো কিন্তু আমি এই ছোট্ট কিচেনটাতে করে নিই। যদিও আমি খড়ি কিনে রান্নাবান্না করি মাটির চুলাতে, তারপরেও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে খড়ির রান্নাটা। আর গ্রামের মেয়ে, গ্রামে বড় হয়েছিলাম। আর আমাদের বাসায় কিন্তু সবাই আমরা মাটির চুলাতেই রান্না করি। সবাই মাটির চুলার রান্না খেতে অনেক বেশি পছন্দ করি আমরা। আর তাই জন্য কিন্তু আমি এখনও এই মাটির চুলার মধ্যেই রান্না করি। তো ভবিষ্যতে ইনশাআল্লাহ যখন নিজের মতো সব কিছু করতে পারবো, ইনশাআল্লাহ তখন নিজের মতো করে সব কিছু করে নেব। তো এখন তো সেই রকম কোনো মানে সুযোগ সুবিধা নেই। আর জয়েন্ট ফ্যামিলিতে আছি, এখানে তো এখনও নিজের মতো কোনো কিছু করতে পারি না। তারপরেও যেভাবে আছি এভাবে দিনকাল যাচ্ছে কোনো রকমে আর কি। তো ভিডিওর মধ্যে যারা আছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, লাইক দিয়ে আমার এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর ছোট্ট এই টেবিলটা, যে উপরে একটা টেবিল ক্লথ ছিল, সেটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। সেটা আজকে ধুয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে আজকে এটা একটু মুছে নিচ্ছি। তো ভেজা কাপড় দিয়ে সুন্দরভাবে টেবিলটা মুছে নিলাম। তো অনেক দাগ পড়ে গেছে। আর টেবিলের যে একটা কাগজ ছিল বা রেক্সিন, সেটা আমি ধুয়ে দিয়েছি। সেটা যখন শুকিয়ে যাবে তখন আবার বিছিয়ে দিব। আসলে প্রতিটা গৃহিণী বা প্রতিটা নারীর স্বপ্ন কিন্তু সব কিছু তার সুন্দরভাবে তার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখবে এবং তার নিজের মতো করে, মনের মতো করে তার সংসারটাকে সাজাবে। এই স্বপ্নটা কিন্তু প্রতিটা নারী কিন্তু দেখে, যে আমার মতো করে আমি আমার সংসারটাকে গুছিয়ে রাখবো, সাজিয়ে রাখবো, আমার মনের মতো করে সাজাবো। সেই স্বপ্নটা আমিও দেখেছি। জানি না সেই স্বপ্ন কখনো পূরণ হবে কি না। তো আসলে এখন বর্তমান সময়ে প্রতিটা মানুষ কিন্তু সব সময় নিজের স্বার্থের কথা ভাবে, তাই না? কিছু কিছু মানুষ আছে, তারা অন্যের হক মেরে নিজে কিছু করতে চায়, নিজে ভালো থাকতে চায়, অন্যদেরকে কষ্ট দিয়ে তারা নিজেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে চায়। আসলে এক একটা পরিবারে এক এক রকম, কিন্তু প্রতিটা পরিবারের কিন্তু প্রতিটা সদস্য একরকম কখনোই হয় না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পরিবারের সদস্য
আসলে ভালো হয়। কিছু কিছু পরিবারের সদস্য কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে, সেই জন্য কিন্তু সেই পরিবারে অনেক সুবিধা অসুবিধা হয়ে থাকে। তো এইরকম জানি না কার ফ্যামিলিতে আছে, আসলে আমি কি মিন করতে চাচ্ছি সেটা অবশ্যই আপনারা বুঝে গেছেন। যে আমাদের পরিবারেও কিছু কিছু সমস্যা আছে, কিছু কিছু প্রবলেম আছে, সেগুলো আমরা কিন্তু কখনো প্রকাশ করতে পারি না। তবে আমরাও চেষ্টা করি আমাদের নিজেদের মতো করে কোনো কিছু হবে, নিজেদের মতো করে আমরা আমাদের সংসারটাকে একসময় সাজাতে পারবো, গুছাতে পারবো। জানি না সেই স্বপ্নটা কখনো পূরণ হবে কি না। তো আজকের আমার এই ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গেছে। তো বেশ কতদিন ধরে ভিডিও কোনো আপলোড করতে পারিনি, আর এত বড় ভয়েসও দিতে পারিনি। এখন ভাবতেছি যে এত বড় ভয়েসটা কিভাবে দেব। তো তারপরেও চেষ্টা করতেছি। আর এদিকে আমি কিন্তু র্যাকটা একটু মুছে নিলাম। নেওয়ার পরে অনেকগুলো থালা বাসন নিয়ে আসছি। তো সেগুলো কিন্তু আমি ধুয়ে আগেই রেখেছিলাম, তো গুছাইনি। ভাবছিলাম যে যখন মুছবো, পরিষ্কার করব কিচেনটা, তখনই কিন্তু এগুলো গুছিয়ে রাখবো। আর আমি কিন্তু সেটাই করলাম। এখন কিন্তু মুছে তারপরে আমি এগুলো গুছিয়ে নিলাম। আর এখানে আমার কোনো কিছু নেই, থালা বাসন আর শুধুমাত্র টেবিলটা। একদিকে আমার একটা মেশিন আছে, আর এদিকে চালের ড্রাম আছে, আর রাইস কুকার আর ম্যাজিক চুলার জন্য একটা টেবিল আছে, এই আর কি। তো ছোট্ট কিন্তু এই কিচেনটা, এটা কিন্তু আমার বারান্দার কিছুটা অংশ। তো বারান্দার মধ্যে আমি একটা ছোট্ট ওয়াল উঠিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি কিন্তু এটাকে আমি কিচেন হিসেবে এখন ব্যবহার করি। আর সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি যেই রকম সাধারণ সাদামাটা জীবন আমার, সেটাই কিন্তু আপনাদের সাথে আমি ভালোভাবে উপস্থাপন করতে পারি না, অনেক ধরনের সমস্যার কারণে। আমার ইচ্ছা আছে, আমার স্বপ্ন আছে যে আমি খুব সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করব আপনাদের মাঝে, কিন্তু পারি না। কারণ বিভিন্ন ধরনের সমস্যা। এই যে আমি এখন ভয়েসটা দিচ্ছি, আশেপাশে কিন্তু অনেক বেশি নয়েজ আসতেছে, তারপরে কিন্তু করার কিচ্ছু নেই। এইভাবে আমি ভিডিওটার মধ্যে ভয়েস দিচ্ছি। আমার নিজের কাছেও কিন্তু অনেক বেশি খারাপ লাগতেছে। আসলে সেই রকম সুন্দর একটা মনোরম পরিবেশ নেই আমার, যে সুন্দরভাবে আমার কথাগুলো আমি সাজিয়ে গুছিয়ে বলবো আর সাজিয়ে গুছিয়ে একটা ভিডিও উপহার দিব। তবে আমি জানি না, আমি শুরু করেছি, ইনশাআল্লাহ সামনের দিকে কি হবে। তবে চেষ্টা করছি, আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওগুলো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমি চেষ্টা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনাদেরকে সবাই কে ভালো রাখুক আল্লাহ তাআলা, সুস্থ রাখুক, সব সময় সবার মনোকামনা আল্লাহ তাআলা পূরণ করুক। আর ওই যে বলেছিলাম যে একটা মেশিন আছে আমার, তো সেই মেশিনটা কিন্তু এখানে আমি রেখেছি। তো সেটাই কিন্তু আমি একটু মুছে নিলাম। সুন্দরভাবে অনেক ধুলাবালু জমে গেছে। আর সেটা কিন্তু মুছে নিয়ে যে কাপড়টা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, সেই কাপড়টাই কিন্তু আমি এখন একটু ঝেড়ে সেটা দিয়ে আবার ঢেকে দিচ্ছি, কারণ এখানে অনেক ধুলাবালু জমে যাচ্ছে। তো সেগুলোর কারণে কিন্তু আমি ২টা কাপড় দিয়েছি, দিয়ে কিন্তু আমি এটাকে ঢেকে রেখেছি। তো আসলে আমি সেরকম সেলাই করতে পারি না। একসময় আমি শিখেছিলাম। তো কিছুটা হালকা পাতলা পারি, আর সেরকম কোনো মানে পাকা দর্জি নয় আমি। তবে চেষ্টা করি। তো সেইজন্য আর কি মেশিনটা নিয়েছিলাম। আর এখন তো সব রান্নাঘরটা গোছানো হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছোট্ট এই কিচেনটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। নেওয়ার পরে ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আপনারা যারা আমার এই ভিডিওটির পুরো অংশে থেকেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।